আসসালামু আলাইকুম সুপ্রিয় ইউটিউব এবং ফেসবুকের কলিজার ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। মাশাআল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। শুরুতেই স্বাগত জানাচ্ছি ঐতিহাসিক নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুর হাট চৌবাড়িয়া হাট থেকে দর্শক। আর এ হাটটি মূলত বসে সপ্তাহে একদিন। আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দর সুন্দর পালার উপযোগী এবং কুরবানির উপযোগী যে বলদ গরুগুলো আছে, এই বলদ গরুগুলো কেমন কি দরে কেনা বেচা চলতেছে, আগের তুলনায় বাজারের কি অবস্থা, এই বিষয়গুলোই এই ভিডিওর মাধ্যমে একটু তুলে ধরবো আপনাদেরই মাঝে। যত দূর চোখ যায় শুধু গরু আর গরু দেখতে পাই। তো চলুন আর কথা বাড়াবো না, অল্প পরিসরে কয়েক জোড়া বলদ গরু আপনাদেরকে দেখাই এবং দাম দরের ধারণা দেওয়ার চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে চৌবাড়িয়া হাট মান্দা নওগাঁ থেকে দর্শক। তো চলুন আর কথা বাড়াবো না, অধীর আগ্রহ বসে আছেন। চারিদিকে যত দূর চোখ যায় শুধু গরু আর গরু দেখতে পাচ্ছি কিন্তু দর্শক। তো চলুন আর কথা বাড়াবো না, ডাইরেক্ট চলে যাব বলদ হাটা এবং বলদের দাম দর এই ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে আজকে কিন্তু ইন্ট্রো দেওয়ার সময় বলছিলাম যে বলদ গরু দেখেন সারিবদ্ধভাবে বলদ গরুগুলো কিন্তু সাজানো আছে দর্শক। প্রচুর পরিমাণে বলদ গরু এই চৌবাড়িয়া হাট মান্দা নওগাঁ এই কুরবানিকে টার্গেট করে কিন্তু দেখতে পাচ্ছি আমরা চোখের সামনে। এগুলোরই দাম দর আজকে এক নজরে থাকতেছে আপনাদের মাঝে। দেখেন মাশাআল্লাহ প্রচুর বলদ দর্শক, কোনটা রেখে কোনটা দেখাই যাচ্ছে এই মুহূর্তে। কিন্তু সাইজটা অনেক সুন্দর কিন্তু মাশাআল্লাহ। দেখেন দর্শক, এই ধরনের বলদ কিন্তু আজকে এই ভিডিওতে থাকতেছে আপনাদের জন্য। ভাই এর মধ্যে নিয়ে আসলেন নাকি? কিছুক্ষণ হলো। কেমন দাম চাচ্ছে জোড়াটা? দাম দিচ্ছে না ভাই, বাজার খারাপ। আপনি চাচ্ছেন কত এটা? এই যে দেখেন আপনার এগুলো কিন্তু বাইরে বের করে দেখা হচ্ছে, রাস্তার উপরে হাট হওয়ার কারণে কিন্তু অনেকটাই অসুবিধা হয়ে যাচ্ছে দর্শক। দেখায় প্রত্যাশা মতো কিন্তু দাম পাচ্ছে না ব্যাপারী ভাইরা। এই যে মাশাআল্লাহ অনেকটাই কিন্তু মাথা গরম সবার, রোদ প্রচন্ড গরম, কাস্টমার নাই। কাস্টমার যদি থাকে কম আর বেশি দাম দিলে কিন্তু ভালো লাগে, তাই না? এই জোড়াটা চাচ্ছেন কত? এই যে দেখেন আনুমানিক ওজন এই জোড়াটা 13 মন। মাশাআল্লাহ কত হলে ছাড়া যাবে সর্বশেষ? 400 হলে দিয়ে দিবেন। 400 হলে দেওয়া যাবে। দেখেন আপনার এত সুন্দর সুন্দর গরু, এগুলো ফুটবলের মতো হয়ে আছে। মাংস দেখেন দর্শক, একেবারে উপযোগী, কুরবানির উপযোগী গরু কিন্তু। যারা নিবেন অবশ্যই চৌবাড়িয়া হাটে আসবেন। এখানে এক জোড়া টাকা গেল আপনার। মাশাআল্লাহ আপনার না? এই যে আনুমানিক ওজন কেমন ধরতে পারি এগুলো? ওজন ধরেন 12 মণ। 12 মণ। চা হচ্ছে কত টাকা এই জোড়াটা? 430। 4,30,000। একটু পিছন থেকে দেখাবো চলে। মাশাআল্লাহ বডি স্ট্রাকচার দেখেন দর্শক, এক একটা বলদের বডি স্ট্রাকচার দেখেন, তাহলে বুঝতে পারবেন। এই যে অনেকটাই ঝামেলার কারণে কিন্তু ভিডিও এইভাবে ভালোভাবে দেখানো যাচ্ছে না আর কি। মাশাআল্লাহ এ পর্যন্ত পাইছেন কেমন জোড়াটার দাম? 360 পাইছি। 360 পর্যন্ত পাইছেন, দেওয়া যাচ্ছে না? না ভাই। সর্বশেষ কেমন টার্গেট? 80 হলে দিব। 80 হলে দেওয়া যাবে আর কি। 80 হলে দেওয়া যাবে। মাশাআল্লাহ এই যে নিচ থেকে নিয়ে আসতেছেন যে অনেকগুলো আজকে কিন্তু অনেকগুলা মাল আছে, নিচে রাখা ছিল, নিচে থেকে নিয়ে আসা হচ্ছে, রাস্তার উপরে ভালো জায়গাতে নিয়ে আসা হচ্ছে দর্শক। অনেক পিস মাল ভাইয়ের আজকে বলতেছে ভাই। এই যে দেখেন ভাইরা কিন্তু এমন টার্নিং জায়গায় পড়ছে, এই দিক থেকে এক গোতা, ওই দিক থেকে এক গোতা, এই দিক থেকে এক গোতা, মানে গরু বিক্রি যে করবে জানানোর পরিবেশ কিন্তু পাচ্ছে না হাটে। দেখেন এইদিকে ঝামেলা, ওইদিকে ঝামেলা, চতুর্পাশে কিন্তু ঝামেলা হচ্ছে, অনেকটাই ঝামেলা হচ্ছে জায়গা নিয়ে, না জায়গা অনেকটাই ঝামেলা বুঝতে পারতেছেন। এইদিকে একটা, ওইদিকে একটা, ওইদিকে একটা, তিনটা রাস্তা। সেই কারণে এই মালগুলো কিন্তু ধরে থাকতে অনেকটা সমস্যা হচ্ছে, কারণ এগুলো আপনার কিন্তু স্থায়ী জায়গা লাগে। আজকে বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে? এখন কিছু বুঝতে পারিনি না ভাই। কিছু বুঝতে পারেননি? কাস্টমার কি দেখা যাচ্ছে? না এখানে দাম মতন বলেন। আজকে কত পিস নিয়ে আসছে? আচ্ছা 10 পিস। 10 পিস। এই 10 পিসে আপনাদের নাকি? এই দিক থেকে 10 পিস আপনাদের। মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু কুরবানির জন্য কিন্তু নিয়ে আসা হয়েছে, কুরবানি উপলক্ষে। অথচ কাস্টমার নাই। দূরের যে পার্টিগুলো আশা করা যায়, কুমিল্লা, নোয়াখালী, রংপুর, দিনাজপুর, এগুলো পার্টি দেখতেছেন কি আজকে? না না নাই না, পার্টি নাই। দেখেন দর্শক কাস্টমারই নাই। একটু সাদা জোড়াটা দেখি, এগুলো আনুমানিক ওজন কেমন হতে পারে সাদা দুটো? 10 মণ। 10 মণ। দাম চা হচ্ছে কত টাকা? আমার না
টাকার না, এই যে 10 মণ। এগুলো কি আপনার? জি এই জোড়াটা আরো তো বড়, ওইটার থেকে অনেক বড়। এগুলো ওজন কেমন ধরবো? 13 মন। 13 মণ। মাশাআল্লাহ, 13 মণ ওজন টার্গেট। দেশি বলত তো না এগুলো? জি জি দেশি। একবারে দেশাল। 13 মণের টার্গেট। দাম চা হচ্ছে কত টাকা এই জোড়াটার? দাম চাচ্ছি 520। 5,20,000 টাকা চাওয়া দাম। এ পর্যন্ত পাইছেন কেমন? 3.5 লাখ দাম বলছি। 350। তাহলে তো আপনি 350-তে কিনাও পাইনি মনে হয়। না না এই যে দেখেন দর্শক, যেটা আইডিয়া করছিলাম এরকমই, কিন্তু 350-তে কিনাও নাই, চালান থেকে কম বলে। সর্বশেষ টার্গেট কেমন যে এরকম হলে বেচা যাবে? আজকে 4.5 হলো বেচা। 450 হলে বেচা যাবে। 4.5 বেচলে কিছু থাকবে, ক্যাশটা উঠবে। ক্যাশটা উঠবে আর কি চালানটা উঠবে, বুঝতেছেন? এই যে এই জোড়াটা, এইটা একটু হালকা ছোট না? এই জোড়াটা কেমন ওজন হতে পারে? 10 মন। 10 মণ। এই জোড়াটার দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 3,80,000। পাইছেন কি কিছু পর্যন্ত? 250 দাম বলছি। 250 বলে দেওয়া যাচ্ছে না না? টার্গেট কত জোড়াটা? 330। 330। 3,30,000 টাকা টার্গেট। একটু সাদা জোড়াটা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। সাদা জোড়া দেখেন, সাদা বলদ কিন্তু আকর্ষণীয় বেশি থাকে। এই যে দেখেন 290 বেচা কত? আল্লাহ, এইটা বলদ মনে করছিলাম ষাঁড় গরু। দর্শক ভাই ভালো আছেন? কয়টা নিয়ে এসেছেন আজকে? এই 3টা, সাদা 2টা আর এটা। মাশাআল্লাহ, আনুমানিক ওজন কেমন ধরবো ভাই এটার? কেমন আপনার টার্গেটে কেমন? যেহেতু ব্যবসার জিনিস টার্গেট করে তো নিয়ে আসছেন। 6 থেকে 6.5 মণের টার্গেট। এই যে 6 থেকে 6.5 মণের টার্গেট এই বলটা দেখেন। মাশাআল্লাহ, অনেক বড় বিশাল দেহ কিন্তু। এই যে মানুষের থেকেও চার লেভেল। ভাই দাম চাচ্ছেন কত টাকা এটা? ভাই দাম চাচ্ছে বড় ভাই দাম চাচ্ছে 210 চাওয়া দাম। দামাদামির সুযোগ আছে। 210 চাওয়া দাম, 2,10,000 চাওয়া। এই যে দেখেন মাশাআল্লাহ, এ পর্যন্ত কেমন পাইলেন এটা? হ্যাঁ 80,000 180, 75, যার যেটা আইডিয়া খাচ্ছে দাম দিচ্ছে ওইভাবে। 60ও বলছে, 60ও বলছে। দর্শক চা দাম কত ছিল এটা আজকের? তো 210 চাইছি 90, 1,90,000। সর্বশেষ টার্গেট কেমন চলে যাবে? এটা ওরকমই 1-2 হাজার কম বেশি। 2-4 হাজার কম বেশি। এই যেহেতু দেখতে পাচ্ছেন ঈদের হাট, চাষা কিন্তু লাভের জিনিস 2 টাকা লাভ হলে ছেড়ে দিবে। ব্যবসার জিনিস যেহেতু বুঝতেছেন। ওই জোড়াটা আনুমানিক ওজন কেমন ধরবো? সাদা 2টা? হ্যাঁ 14 মণ। 14 মণ। ওই জোড়াটা চাচ্ছেন কত টাকা? চাইছি তো 410। 410। পাইছেন কি কিছু পর্যন্ত? হ্যাঁ কত টাকা পাইছেন? 60, 50, 55। সর্বশেষ টার্গেট 75। যেহেতু ঈদের হাট, দূরের পার্টি কেমন দেখতেছেন? ব্যাপক পার্টি। কিনার লোক নাই। এই যে দেখেন দর্শক, ব্যাপক পার্টি, কিনার লোক নাই। বুঝেন তার অবস্থাটা? তাহলে তো ব্যবসা বাণিজ্য অনেক খারাপ চাচা। যেটা আশা করছিলেন ওইটা মনে হয় ওরকম হচ্ছে না না? এই যে যেহেতু এক একটা গরুর 2জন 3জন আবার গাড়ি ভাড়া আছে, বুঝেন কেমন খরচ পড়ে গেছে। দেখেন দেখেন দাম দর চলতেছে অলরেডি। চৌবাড়িয়া হাট, মান্দা নওগাঁ। দেখেন সুন্দর সুন্দর বডির বলদ গরুগুলো আজকে এই হাট থেকে একটু লাইভ আপডেট। প্রচন্ড এগুলো বলদ নাকি ভাই? সবই বলদ। মাশাআল্লাহ, এই 2টা জোড়া নাকি? জি জোড়া। এই জোড়াটা এভারেজ ওজন কেমন আসতে পারে ভাই? এবারে যে 8 মণ আসবে। 8 মণ আসবে। দাম চাচ্ছেন কত টাকা? দাম চাচ্ছি 300। 3 লক্ষ টাকা চাওয়া দাম। এ পর্যন্ত পাইছেন কেমন ভাই? পাইছি এটা বলছে 130। কাইটা বলতেছে এটা না? জোড়াটা এটা কত বলতেছে তাহলে? এটা 35। তাহলে আপনার 265, 70 এরকম পাওয়া গেছে। তাহলে ছাড়া যাবে কত? কি হবে ছাড়া যাবে? হ্যাঁ 70-80 ছাড়া যাবে। 70-80 হলে ছাড়া যাবে। যেহেতু ব্যবসার জিনিস 2 টাকা লাভ হলে দেওয়া যাবে। তো কাস্টমার কেমন দেখতেছেন? কাস্টমার কম। আর যেটা আশা করছিলেন তার থেকে একটু কম দেখা যাচ্ছে। দর্শক যা আশা করা হয়েছিল তার থেকে অনেকটাই কম কাস্টমার দেখা যাচ্ছে এই চৌবাড়িয়া হাট মান্দা নওগাঁতে। যে পর্যায়ক্রমে কিন্তু গরুগুলো দেখাবো ইনশাল্লাহ। দেখেন আপনার প্রচণ্ড রোদের তাপের মধ্যে আজকে কিন্তু হাটে গরম। এই গরমের মধ্যে কিন্তু গরুগুলো ধরে রাখা হয়েছে অনেক কষ্ট করে। যারা দূর দূরান্ত থেকে এই চৌবাড়িয়া হাট মান্দা নওগাঁতে আসতে চাচ্ছেন,
আসলেই কিন্তু সুন্দর সুন্দর কোয়ালিটির দেশাল বলদ গরুগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন এই হাট থেকে। পর্যায়ক্রমে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমি এই চৌবাড়িয়া হাট মান্দা নওগাঁ থেকে। দর্শক, দেখা হবে পরবর্তী এরকম বাইরে চাইতে অন্য কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চৌবাড়িয়া হাট মান্দা নওগাঁ থেকে। দর্শক।